যেই খাবারগুলো আমার একদমই পছন্দ না কিন্তু আপনাদের জন্য হলো আমার খেতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে চটপটি, ফুচকা। আর আজকে আপনাদের সাথে যে খাবারটার কথা শেয়ার করবো সেটা হচ্ছে রাজকাচুরি। রাজকাচুরিটা মূলত ইন্ডিয়ান একটা খাবার এন্ড ইন্ডিয়াতে এই রাজকাচুরিটা খুবই ফেমাস। এন্ড এই রাজকাচুরিটা অনেকটা চটপটি ফুচকার মতোই। ফুচকাতে যেমন ছোট ছোট ফুচকা অনেকগুলো দেওয়া হয়, বাট এই রাজকাচুরিতে বড় একটা কাচুরি, আমি কাচুরি কিনা জানি না, এটা হয়তো বা বড় একটা ফুচকা আমরা বলতে পারি। এই বড় একটা ফুচকার ভিতরেও বিভিন্ন ধরনের মশলা টসলা দিয়ে তারপরে রাজকাচুরিটা বানানো হয়। মূলত এই রাজকাচুরিটা খেয়েছিলাম আমি মোহাম্মদপুর জাতীয় গৃহায়ণ কার্যালয়ের সামনে এই রাজকাচুরির দোকান। এক পিস রাজকাচুরির দাম ছিল 130 টাকা। দামটা একটু বেশি কিনা আমি জানি না, যেহেতু রাজকাচুরি আমি খাই না আগে, সেই কারণে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। আমি জানি না অন্য কোথাও কোন জায়গায় কিরকম দাম এই রাজকাচুরি, সেটা আমি জানি না, যেহেতু আমি প্রথমবার খাইতেছি সেই কারণে আমি বলতেও পারতেছি না। কিন্তু একটা কাচুরির ভিতরে যে অনেক কিছু দেওয়া হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাইতেছেন, বিশেষ করে বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে চানাচুর, ফুচকা, এরপরে দই তো মাস্ট, এটা থাকবেই। দই দেওয়ার পর চানাচুর টানাচুর, লেবুর কুচি, তারপর কয়েকটা মশলা, হাবিজাবি, এইসব দেওয়ার পরে আপনাকে পরিবেশন করা হচ্ছে রাজকাচুরি। ও রাজকাচুরির উপরে একটা ফুচকা দেওয়া হয়। এগুলো মূলত জাস্ট ডেকোরেশনের জন্য। এখন যদি টেস্টের কথা বলি তাহলে আমি বলবো যে একদম দই ফুচকা যেরকম খেতে ঠিক অনেকটা ওই রকমই, বাট এখানে ওই যে ইনগ্রেডিয়েন্টস গুলো একটু বেশি, যেমন বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে দই, এগুলোর ফ্লেভারটা পাওয়া যায় বেশি। আমার যেহেতু ফুচকা টুচকা তেমন একটা পছন্দ না, আমার কাছে এই জিনিসটাও তেমন একটা মজা লাগে নাই, বাট খাওয়ার মতো। তবে এই একটা রাজকাচুরি আপনারা দুইজনে ইজিলি শেয়ার করে খেতে পারবেন। আর আপনারা যদি অলরেডি রাজকাচুরি খেয়ে থাকেন, আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।